দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসলাম সেই ভিডিওটা হচ্ছে মাত্র 125 দিন বয়সের লেয়ার পুলেট মুরগি, যার সপ্তাহ হিসাবে 15 সপ্তাহ। তো অনেক খামারি ভাই বোনেরা দেখা গেছে যে 100 দিন থেকে 120 দিনের ভিতরে পুলেট সংগ্রহ করতে চান, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে সাথেই থাকবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু উপহার দেওয়ার জন্য, যাতে আপনাদের পুলেট সংগ্রহ করতে সুবিধা হয় এবং আপনারা সঠিক লেয়ার পুলেট মুরগি সংগ্রহ করতে পারেন এবং কেউ যেন প্রতারণার ফাঁদে না পড়েন এবং সঠিকভাবে খামার করতে পারেন এবং ভালো মুরগি সংগ্রহ করতে পারেন। তো আমার স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন এই মুরগিগুলো আজকে 105 দিন বয়স। এখানে মুরগির সংখ্যা আছে 2400 পিস। তাই যদি কোনো খামারি ভাই বোনেরা চান সংগ্রহ করতে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে অথবা খামারে এসে আপনারা এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন। এছাড়া আপনারা চাইলে এই মুরগিগুলোতে একদিন বয়স থেকে আমি কি কি ভ্যাকসিন করছি এবং কি কি ওষুধ প্রয়োগ করছি, লাইটিং শিডিউল কিভাবে মেনটেন করছি, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলবো এবং আপনারা এই মুরগিটা নিয়ে যাওয়ার পর যাতে সঠিক ডিম প্রোডাকশন পান এবং সঠিকভাবে এই মুরগিগুলো পরিচালনা করতে পারেন, আপনারা লাভবান হতে পারেন। আমার প্রধান লক্ষ্য হচ্ছে খামারিকে সঠিক দিক নির্দেশনা দেওয়া এবং সঠিকভাবে খামার পরিচালনা করানো। এছাড়া দেখা যাচ্ছে যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে লক করবেন এবং কমেন্টে লিখে জানাবেন। আমার মুরগি নিতে হবে আমি বলি না, যেখান থেকে আপনারা মুরগি সংগ্রহ করেন না কেন অবশ্যই ভ্যাকসিন পরিপূর্ণ এবং লাইটিং শিডিউল সঠিক মেনটেন করছে কিনা, এছাড়া খামারটি আজও স্বাস্থ্যসম্মত কিনা এবং সঠিকভাবে এই মুরগিগুলো একদিন বয়স থেকে পালন করছে কিনা, এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর একটা সবথেকে বড় বিষয় হচ্ছে এই মুরগিতে বার্ড ফ্লু ভ্যাকসিন H5 H9 এই ভ্যাকসিনগুলো কমপ্লিট করছে কিনা, এটা আপনারা অবশ্যই মুরগির থেকে ব্লাড সংগ্রহ করে ল্যাব টেস্ট করে তারপর মুরগি সংগ্রহ করবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই মুরগিগুলো কোন কোম্পানির এবং কি জাতের, এ সম্বন্ধে আপনারা অবশ্যই খেয়াল করবেন। কারণ হচ্ছে সব কোম্পানির মুরগির প্রোডাকশন, ডিম প্রোডাকশন এক সমান থাকে না এবং সব কোম্পানির মুরগির বাচ্চার ডিম প্রোডাকশন দীর্ঘদিন ধরে থাকে না এবং সব সময় ভালো প্রোডাকশন হয় না। তাই আমি বলবো আপনারা অবশ্যই কাজী কোম্পানির বাচ্চা সংগ্রহ করবেন এবং কাজী কোম্পানির হাইসেক্স ইসাব্রাউন এই মুরগিটি সংগ্রহ করার চেষ্টা করবেন, কারণ এই মুরগিটি প্রোডাকশনে খুব ভালো এবং দীর্ঘদিন প্রোডাকশন ধরে রাখে। এই মুরগিতে রোগ বিসুখ খুব কম হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।